আচ্ছা, এখানে একটি প্রশ্ন আছে যে এই তিনটি যৌগের মধ্যে কোনটি বেশি তীব্র ক্ষার? এই তিনটি যৌগের মধ্যে সবার প্রথমে দেখি এখানে NH2 যে গ্রুপটা রয়েছে, NH2 একটি বেসিক গ্রুপ NH2। এবার একটা জিনিস মনে রাখবে বোঝার জন্য, NH2 র বেসিক পাওয়ার directly proportional, NH2 র basic power directly proportional plus I group and plus R group and inversely proportional minus I group minus R group and also inversely proportional to resonance। প্লাস আই আর প্লাস আর গ্রুপগুলোকে কি বলে? EDG গ্রুপ, মানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ। মাইনাস আই মাইনাস আকে কি বলে? EWG গ্রুপ, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ যদি থাকে বা রেজোনেন্স যদি থাকে তাহলে বেসিসিটি কমে যাবে, কিন্তু ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি থাকে প্লাস আই অথবা প্লাস আর তাহলে বেসিসিটি বেড়ে যাবে। এখানে আসি, এখানে এই যৌগটার মধ্যে NO2 এর মধ্যে কি এফেক্ট আছে? NO2 এর মাইনাস আই আছে, মাইনাস আর আছে, দুটোই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তার মানে নাইট্রোজেনের মাথায় যে লোন পেয়ারটাও নিজের দিকে টেনে নেবে। একটা কথাই মনে রাখবে, নাইট্রোজেনের মাথায় এই যে ইলেকট্রন ডেনসিটি যত হাই থাকবে, ইলেকট্রন ডেনসিটি যত হাই থাকবে বেসিক পাওয়ার বাড়বে। কিন্তু এখানে NO2 গ্রুপ কি করছে? ইলেকট্রনগুলোকে টেনে নিচ্ছে নিজের দিকে, যার ফলে এখানে ইলেকট্রন ডেনসিটি কি হয়ে যাচ্ছে বা ইলেকট্রন ঘনত্ব কি হচ্ছে? কম, তাই এর বেসিক পাওয়ার কমে যাবে। এইখানে দেখো কোনো মাইনাস আই গ্রুপ নেই, কিন্তু এখানে রেজোনেন্স আছে। এই দেখো, লোন পেয়ার সিঙ্গেল বন্ড ডবল বন্ড, তাহলে এখানে এইভাবে রেজোনেন্সটা হবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে, ঠিক? তাহলে লোন পেয়ারটা এখন কার মধ্যে চলে যাচ্ছে? বেনজিনের মধ্যে চলে যাচ্ছে। এই দেখো, রেজোনেন্সের সঙ্গেও ইলেকট্রন ডেনসিটির কি ইনভার্সলি প্রপোর্শনাল। কিন্তু এইটার মধ্যে কোনো মাইনাস আইও নেই, কোনো রেজোনেন্সও নেই, এগুলো সব কার্বন আছে, সব কার্বন। আর কার্বনের প্লাস আই এফেক্ট থাকে, তাহলে ইলেকট্রনটা পাঠাচ্ছে এই দিকে, তাহলে এর মাথায় ইলেকট্রন ডেনসিটি বেড়ে যাচ্ছে। তাহলে এই সবকটার মধ্যে সবথেকে বেশি ইলেকট্রন ডেনসিটি এইখানে, কারণ এই প্রত্যেকটা কার্বনের প্লাস আই এফেক্ট আছে। যদি আমরা অর্ডার দেখি তাহলে এটাকে আমরা A দেব, এটাকে আমরা B দেব, এটাকে আমরা C দেব। সবথেকে বেসিক পাওয়ার এর, তারপরে B, তারপরে C। ওকে।